আছে ওদের নেই, আর নেই বলে তো টাকাটা নিয়েছে। তুই জানিস না বাবা, ওদের পিছনে আমি কত টাকা খরচ করেছি। দুটো মেয়ের বিয়ে দিয়েছি, গোপনে ছেলেদের পড়ার খরচ জুগিয়েছি, আর সেই কৃতজ্ঞ আছে ওদের। মেসু মশাই যে বেঁচে আছে এই খবরটা আপনাকে কে দিলেন? তোর বাবা নাকি এই শহরের কোন গলিতে দেখেছে। ওরা তাহলে এই শহরে আছে? হ্যাঁ, কিন্তু সাবধান অরু, কান্তি চৌধুরী কারোর সঙ্গে তুই এতটুকু প্রশ্রয় দিবি না। ওরা মানুষ নয়, ওরা হচ্ছে একটা কুকুর সাপ। কিন্তু মা, আমি যদি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে থাকি, তাহলে আমার মাথা টিপে ওরু ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না। আর যদি রাখিস, তাহলে মনে রাখিস তোর মায়ের মরা মুখ দেখবি। কি ব্যাপার, কি আশ্চর্য! হঠাৎ মা এমন উত্তেজিত হয়ে উঠলো কেন? শুধু 5,000 টাকার জন্য? না, কিছুই আমার মাথায় ঢুকছে না, কিছুই আমার মাথায় ঢুকছে না। ভোর হতে না হতে ভিখারির উৎপাত, অরুণের কোনো কাণ্ড নেই। একটা পুলিশ যদি গেটে রেখে দেয়। ইস, বেলা তো কম হয়নি, এখনো চা এলো না। বয় বয় বেড়া দেখেছেন ম্যাম সাহেব? হোয়াট ননসেন্স! মা, মেম সাহেব বলবে। ম্যাম সাহেব হ্যাঁ মেম সাহেব। আর ইউ এ বেয়ারা? আগে কি কাজ করো এখানে? আগে ম্যাম আলী। মালি, বেয়ারাকে গিয়ে বল 1 কাপ চা দিয়ে যেতে। আচ্ছা ঠিক। এই শোন, এদিকে আয়। এই কি নাম তোর? मेरा नाम छोकरू, बाप का नाम रामू, बता पड़ता का ना। আরে জানা বাচ্চা, তোর পড়দাদা। তোদের সাহেব কোথায় যান? बाबू तो सुबह में। হোয়াট? বাবু? অরুণ কি তোরা বাবু বলে ডাকিস না? अच्छा हाँ। নো 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 নো, ওসব বাবু টাবু চলবে না, সাহেব বলবি, মনে থাকবে। मगर बाबू बोलेन हमें के টিসফিরিঙ্গি যে আমাকে সাহাব বলবি? আয় না, ওসব ছোট লোকি মনে এখানে একদম চলবে না। সাহেব বলবি, সাহেব। আগে। মনে থাকবে তো? আগে থাকবে। যা, বেয়ারাকে বল আমার জন্য 1 কাপ চা দিয়ে যেতে। এই তাড়াতাড়ি যা। অরুণের যদি এতটুকু কমন সেন্স থাকে, কাজ করবে হাকিমের, থাকবে খাবে কেরানিদের মতো। এই চাকর বাকর গুলোকে বুঝো আদব কায়দা শেখায়নি। হপলেস। জানেন মা, মা? এই কে বলেছে তোমাকে আমাকে মা বলতে? আগে কেউ বলেনি মা। আমি আমাকে মেম সাহেব বলবে, আর অরুণকে সাহেব বলবে, মনে থাকবে। থাকবে মেম সাহেব। আচ্ছা, কি কাজ করো এখানে? জি না, রাধুনি। হোয়াট? আই মিন বাবুর্চি। অরুণ তাহলে খানসামাও রাখিনি? আগে না, আমি রান্না করি। কত রকম ডিশ করতে পারো? হ্যাঁ, স্টো রাখতে জানো? ডিশ 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 হ্যাঁ, ডিশ স্টো রাখতে জানো? স্টো না, ফিশ ফ্রাই, না, পটেটো চিপস, না, মটর চপ, আগে না। মাংসের পোলাও, বিরিয়ানি। আগে না মেম সাহেব। প্লিজ, তাহলে কি জন্য রেখেছে তোমায়? আগে মেম সাহেব। যাও, আর তোমাকে রান্না করতে হবে না। যতদিন এখানে বাবুর্চি না আসবে, ততদিন খাবার হোটেল থেকে আসবে। যাও। আমি বড় দুঃখী মেম সাহেব, দয়া করে আপনি আমাকে তাড়াবেন না। আমি তাহলে কোথায় যাব মা? কোথায় যাবে তার আমি কি জানি? টাকা খরচ করে বাজে লোক রাখা আমি একদম পছন্দ করি না। যাও। মাইনে মাইনে আমি চাই না মেম সাহেব, দয়া করে আপনি শুধু আমাকে এখানে থাকতে দিন। তবু দিনান্তে আমি তাকে একটিবার দেখতে পাবো।
দয়া করুন মেম সাহেব, এই দয়াটুকু আপনি আমায় করুন। আচ্ছা ঝিয়ের কাজ করতে পারবে? পারবো পারবো মেম সাহেব, পারবো। 10 টাকা মাইনে, খাওয়া পড়া কিন্তু পাবে না। যাও ভালো করে আমার জন্য এক কাপ চা নিয়ে এসো, যাও। যাচ্ছি মেম সাহেব। আর হ্যাঁ শোনো, বলুন। কি নাম তোমার? আগে সাবিত্রী। হ্যাঁ শোনো সাবিত্রী, এভাবে হাতে করে চা আনবে না, ট্রেতে করে চা নিয়ে আসবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কারণ নোংরাম আমি একদম পছন্দ করি না। মনে থাকবে? মনে থাকবে মেম সাহেব, আমার খুব মনে থাকবে, খুব মনে থাকবে। ওহ মাই গড, এমন সব লোক রেকর্ড করেছে অরুণ। মা বাবু বললেন। ও শিট, এরা দেখছি আমাকে জ্বালিয়ে মারবে। আজকে বাবু বললেন। এই বাবু নয়, স্টুপিড বাবু নয়। এই অরুণ কি কেরানি যে তাকে বাবু বলবে আর আমাকে মেম সাহেব বলবে, বুঝলে? মা নয়। আচ্ছা কি কাজ করো তুমি? আজকে আমি চাপরাশি। ননসেন্স। আজকে চাপরাশি তো উঠতি কোথায়? সাহেবের চাপরাশি এই পোশাক। তুমি কি চাকরি করতে এসেছো না শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছো? যাও যাও, দূর হও আমার চোখের সামনেতে, বেরো এখান থেকে, বেরো। আমি যাচ্ছি ম্যাম সাহেব। ওরে বাবা রে, এটা মেয়ে মানুষ না মেয়েকে মানুষ? বাবা রে, বাবা রে। তাড়াতে হবে, তাড়াতে হবে, সবগুলোকে একটা একটা করে তাড়াতে হবে। জেলা ম্যাজিস্ট্রেটের চাপরাশি উর্দি পড়বে না, পড়বে ধুতি শার্ট। আর রাধুনিকার চেহারা দেখলে অন্নপ্রাশনের ভাত পর্যন্ত উঠে আসে। ও ড্যাডি, ড্যাডি তুমি যেখানে আসবে সে তুমি ভাবতেই পারছি না। সিট ডাউন ড্যাডি। কাল রাতে আমি ঘুমাতে পারিনি। কেন কেন? কাল রাতে তুই টেস্টি করে চলে এলি, অচেনা অচেনা শহর, বিপদ হতে কতক্ষণ। ও ড্যাডি, তোমাকে নিয়ে আর আমি পারলাম না। আমি কনভেন্টে পড়া আধুনিকা মেয়ে, 10টা পুরুষকে এক হাট থেকে কিনে আরেক হাট আমি বিক্রি করে দিতে পারি। তা হয়তো পারিস, কিন্তু দিনকাল আসতো ভালো না, বিপদ হতে কতক্ষণ। জাস্ট এ মিনিট ড্যাডি, আমি চায়ের কথা বলছি। সাবিত্রী, সাবিত্রী, 2 পেয়ালা চা জলদি নিয়ে এসো। সাবিত্রী কেন? আর বলো না ড্যাডি, অরুণের এতটুকু কমন সেন্স নেই। রান্না করার জন্য একটা মেয়ে ছেলে রেখেছে, ডিশকে বলে জানে না, পটেটো চিপস নামটা জীবনেও শুনেনি। তাহলে তো তোর খাওয়া দাওয়া খুব অসুবিধা তা হচ্ছে। তো হবেই ড্যাডি। ড্যাডি তুমি বরং ইয়াসিনকে খানিকের জন্য এখানে পাঠিয়ে দাও না ড্যাডি, নাহলে আমাকে কিন্তু একেবারে উপোস করে মরতে হবে। অল রাইট মা, ইয়াসিন না হয়ে এখানেই থাকবে, আমি অন্য বাবুর্চি জোগাড় করে নেব। ও হেরা দেখছি আমাকে জ্বালিয়ে মারবে। বাড়ি থেকে এমনি করে চা হয়? বেরো, ভূত কোথাকার। খেয়ে দেখুন না মেম সাহেব, চা খারাপ হয়নি। বেরো। মেম সাহেব, ওভাবে চা খায় বাঙালি ঘরের মানুষ, সাহেবদের বাড়িতে ওভাবে চা নয়, বুঝলে? ওই টিপটে থাকবে চায়ের লিকার, দুধ চিনি আলাদা থাকবে, যার যতটুকু খুশি নিয়ে বানিয়ে খাবে। কাকে শেখাচ্ছ ড্যাডি? তুমি কাকে শেখাচ্ছ? মূর্খ মেয়েদের দিয়ে কি এই সাহেব বাড়ির কাজ হয়? অরুণ যেমন বুদ্ধি, লোক তো সেমন রিক্রুট করবে। তুমি এখনো দাঁড়িয়ে আছো? যা বলছে। আমাকে শিখিয়ে দিন মেম সাহেব, 2-1 দিন দেখলে। এদের কাজ নেই, ওনাকে যত সব। আপনার কোনো দোষ নেই মেম সাহেব, সব এই পুরা অদৃষ্টের দোষ। নইলে এখানে আমি ঝিয়ের কাজ করতে আসবো কেন? ঝিয়ের কাজ করতে আসবো কেন?
ঝিয়ের কাজ করতে আসবো। মিলি, মিলি, কি ব্যাপার? এই ভদ্র মহিলা কাঁদছেন কেন? ভদ্র মহিলা বাই জো, একটা রাধুনি তাকে বলছো তুমি ভদ্র মহিলা? অবস্থার বিপর্যয়ে একটা ভদ্র মহিলা রাধুনির কাজ করতে আসেন। জীবনে প্রথম শুনেছি তোমার বাবাও নাকি কিনে বাদাম ফেরি করতেন। ব্রুট, ইডিয়েট! আমার বাবার সম্বন্ধে এমন কথা বলতে তোমার জিভটা আড়ষ্ট হলো না? আহ, কি মুশকিল! তোমার বাবাই তো আমার কাছে গল্পটা করেছেন। ইয়েস মাই বয়, বিপর্যয়ের মধ্য দিয়ে জীবনের স্বীকৃতি পেয়েছি, সেই গল্পটা আমি তোমাকে বলেছি। এমন একটা রাধুনি রেখেছো, ফিশ ফ্রাই কাকে বলে জানে না, পটেটো চিপস নামটা জীবনেও শুনিনি। তুমি যদি আর কি ঢঙ্গে ফিশ ফ্রাই না বলে সোজাসুজি মাছ ভাজা বলতে উনি নিশ্চয়ই বুঝতে পারতেন। হোয়াট ডু ইউ মিন? বলছি, আমরা যখন সবাই বাঙালি তখন তোমার কনভেন্টের বিদ্যাটা ওই ঝিটা করতের উপর না ফলিয়ে। ড্যাডি ড্যাডি শুনছো ওর কথাগুলো শুনছো? তোমার কথাটা আমি মানতে পারছি না। মিলি হচ্ছে আমার হাই সোসাইটি গার্ল, পরের দৃষ্টিতে কনভেন্টে লেখাপড়া করেছে, ওর নিজস্ব একটা সত্তা আছে, জ্ঞান আছে। আপনার কন্যা রত্নটি সবে আছে, নেই শুধু একটা সংবেদনশীল বাঙালির মন। অরুণ, একটা কথা মনে রেখো মিলি, কাকের পেছনে ময়ূর পুচ্ছ না গেলে কাক কোনোদিন ময়ূর হয় না। হ্যাঁ মিলি, হ্যাঁ। তোমার ওই তামাটে রঙে যতই পলক না গাও না কেন, আসল রংটা একদিন বের হবে। অরুণ! অঙ্গার শত ধৌতেন মলিনাঞ্চন। একটা আনকালচার্ড কেউ ভূত কোথাকার। ওর কথাগুলো তুমি শুনলে তো ড্যাডি? ভয় পাওয়ার কিছু নেই মা, ওর সাহচর্যে 2-4 দিন থাকলেই সব ঠিক হয়ে যাবে। বাই দি বাই, আমার বইটার শুটিং কাল, অরুণকে নিয়ে আসিস। চলো তো ড্যাডি, সমস্ত বাড়িটা তোমাকে ঘুরিয়ে দেখাবো। চলো চলো চলো। তোমার সঙ্গে আমি একমত হতে পারছি না। এ যুগে সততার কোনো মূল্য নেই। ছলে বলে কৌশলে যেমন ভাবে পারো তুমি টাকা রোজগার করো, এই সারা দুনিয়াটা তোমাকে সালাম জানায়। কিন্তু দেবু, এই পৃথিবীটা কাদের জন্য বলতে পারো? তোমরা হয়তো সহস্র কণ্ঠে বলবে আমাদের পৃথিবী, লক্ষ লক্ষ কোটি কোটি জনতার পৃথিবী, কিন্তু কিন্তু আমি বলবো না, পৃথিবীটা তোমাদের নয়, ওদের, ওই ধনীকের, ওই বণিকের, মুষ্টিময় স্বৈরাচারী শাসকে। তোর কথাই হয়তো ঠিক রে দেবু, তবু ধনীদের স্বার্থ রক্ষার জন্য তৈরি হয়েছে দেশের আইন, বণিকদের মুনাফা লুটবার জন্য সুযোগ করে দিচ্ছে দেশের শাসক গোষ্ঠী, আর আমলাতন্ত্রের শিকার হচ্ছে এই দেশের মেহনতি মানুষ। দেবু, তোর কথাই হয়তো ঠিক রে দেবু, যে দেশে লক্ষ লক্ষ মানুষ এক মুঠো ভাতের জন্য কাঙাল, সেই দেশে লক্ষ লক্ষ টাকা চুরি করে মন্ত্রীদের বাসস্থান করছে। দাদা, হতভাগ্য গরিবদের টুটি কামড়ে। দাদা, নইলে নইলে মায়ের প্রাণ উপন্যাসটা লিখলাম আমি, আর তা ছাপা হলো ওই ভোলা সেনের নামে। কি অভাব ছিল, কি অভাব ছিল ওই ভোলা সেনের। দুর্যোগটার নামে তুমি মামলা করলে না কেন? প্রথমত আমার অর্থের অভাব, দ্বিতীয়ত হচ্ছে স্বয়ং বিচারক ওর জামাই এ যুগে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। দাদা, কিছু টাকা তুমি নেবে অন্তত এই তোমার এই জামা কাপড়ের জন্য? নারে দেব না, আমাকে তুই ক্ষমা কর ভাই, আমাকে তুই ক্ষমা কর। মা শুনলে হয়তো রাগ করবে। তুই তো জানিস রে দেবু, তুই জানিস আমার মায়ের আদর্শ। আমি সব জানি দাদা, কিন্তু এইভাবে আর তুমি
সর্বদা বেঁচে থাকবো। যতদিন বাঁচি ততদিন বাঁচব। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কারো বিরুদ্ধে আমার কোনো অভিমান নেই। ছোটবেলা থেকে মা আমাদেরকে মানুষ করছে, আজও মাই চালাচ্ছে। দাদা আরে দেবু, হ্যাঁ, মার মনে আঘাত লাগো। এমন কাজ আমি কখনো করবো না রে দেবু, এমন কাজ আমি কখনো করবো না, এমন কাজ আমি কখনো করবো না। এরা হচ্ছে ভাবাবেগের মানুষ, না খেয়ে মরবে তবু লুট করে খাবে না। এরা মুখ লুকিয়ে কাঁদবে তবু ধনীদের টুটি কামড়ে ধরে আদায় করবে না নিজেদের অধিকার। ওরা জানে না এটা কান্নার যুগ নয়, এটা হচ্ছে পাল্টা মারের যুগ। আরে জেলার শাসক অরুণ রায় না? আচ্ছা 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 আচ্ছা, বেটাকে একটু জ্ঞান দিতে হবে। এই অরুণ, এই অরুণ, আমাকে ডাকছেন? হ্যাঁ রে, ওদিকে কোথায় যাচ্ছিলি? বাংলোয় যাচ্ছি। কিন্তু আপনি মানে আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। সে কিরে হতভাগা, এর মধ্যে তুই ভুলে, আর ওই ভুলাটাও স্বাভাবিক, কারণ এখন তুই বড় দূরের চাকরি করছিস। আপন কোট বলছি, আপনি বিশ্বাস করুন, আপনাকে ঠিক আমি মনে করতে পারছি না। আচ্ছা, তুই তো প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করেছিস। হ্যাঁ, কিন্তু রামগড়ের কুমার সুনীত মল্ল বর্মনের কথা তোর মনে নেই? নিশ্চয়ই, সুনীত আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। কিন্তু আপনি? আরে আপনি নয় হতভাগা, আপনি নয়, বল তুই। আমি তো সেই সুনীত মল্ল বর্মন। তুই শুনি? কেন, সন্দেহ হচ্ছে নাকি? না মানে তখন ছিলি তুই তালপাতার সেপাই, আর মুখের আদলটাও ছিল অন্যরকম, তাই। আরে আরে বিলেতে কিছুদিন ছিলাম তো, তাই ওই চেহারাটাকে একটু চেঞ্জ করে ফেলেছি। হ্যাঁ, তারপর বল, কেমন আছিস তুই? আমার কথা থাক, তুই কি করছিস এখন? আর কি করবো রে ভাই, এই ঘুরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছি। বুঝলাম না। আর বেটা, রাজা জমিদারদের ঠ্যাঙ্গানো ছাড়া আর কোনো কাজ আছে নাকি? জানিস অরুণ, এই রাজাগিরি আমার একদম ভালো লাগে না। ও তাই বুঝি? হ্যাঁ, চোখের সামনে দেখতে পাচ্ছি হাজার হাজার নিরন্ন মানুষ এক মুঠো ভাতের জন্য রাস্তা করে মাথা কুটে মরছে, অথচ দেশের শাসক সম্প্রদায় নির্বিকার। শুনি, আর এদেরকে বাঁচাবার জন্য আমি ওই রামপুরের জমিদারিটা 2 লক্ষ টাকায় বিক্রি করেছি। আমি কি ভুল করেছি? না ভাই, তোর সিদ্ধান্ত অভিনন্দনযোগ্য। আমি তোকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বন্ধু। কিরে অরুণ, তুই এখনো বাড়ি যাসনি? না শোভন, এই একে চিনিস? কি বেটা, হা করে দাঁড়িয়ে আছিস কেন রে? গারদে পড়বি নাকি? এই কিরে, ওকে চিনতে পারছিস না? না মানে আমি তো ঠিক চিনতে পারছি না। গলায় কলসি বেঁধে ওই গঙ্গার জলে ডুবে গিয়ে মর। আরে ও হচ্ছে আমাদের সুনীত। সুনীত? সুনীত মল্ল বর্মন, রামগড়ের রাজকুমার। কিন্তু সুনীতের চেহারা তো এরকম না। যা বলেছিস রে ভাই, জানিস বিলেতে 2 বছর ছিলাম তো, আর তার ওই চেহারাটাকে একটু চেঞ্জ করে ফেলেছি। ও, তোর বাবা অবশ্যই বলেছিল তুই বিলেতে গিয়েছিস। তা বাবু, একাই ফিরে এসেছিস না সাথে মেম টেম নিয়ে এসেছিস? না রে ভাই, না,
আমার দুর্ভাগ্য সেটা হয়নি, কারণ আমি মনে মনে একজন বাঙালি, আর বাঙালি পানি গ্রহণ করে ধন্য হতে চাই। গুড বয়, এই তো চাই। হ্যাঁ রে শোভন, কেসটার তুই কিছু করতে পারলি? না অরুণ, এখান থেকে এবার হয়তো আমাকে পালিয়ে যেতে হবে। কেন রে, কি হয়েছে? একটা ভদ্রবেশী জোচ্চোর, নাম তার দেবব্রত চৌধুরী, শহরে নামি দামি লোকদের ভাওতা দিয়ে মোটা অঙ্কের টাকা কামিয়ে নিয়েছে। চেহারাই নাকি একমাত্র তার মূলধন। লোক তাহলে খুব ভুগাচ্ছে, তাই না রে? লোকটা এমন চতুর, পুলিশ তাকে ধরা তো দূরের কথা, পুলিশ তার ক্লু পর্যন্ত খুঁজে পাচ্ছে না। অথচ খবরের কাগজের ওয়ালা পিন্ডি চটকাচ্ছে। তাই নাকি? শুধু কি কাগজওয়ালারা? এই রাজনৈতিক নেতারা বলছে পুলিশ শান্তির রক্ষক নয়, অশান্তির বক্ষক। পাবলিক বলছে শালা পুলিশ ঘুষখোর। কি করি বল? আচ্ছা, একেই বলে চোখের করা, বুঝতে পারছি। এই অসভ্যতা রাখতো, আমার বাংলোয় চল, চা খেয়ে আসবি। খালি হাতে কি যাওয়া যাবে? বাড়িতে তোর বউ আছে না রে? এই ওসব ফর্মালিটি রাখতো। এই পকেট হাতাচ্ছি যে। কি হলো রে? ভাই, সর্বনাশ হয়ে গেছে, মানি ব্যাগটা বোধহয় পিক পকেট হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। কত টাকা ছিল রে? আরে মাত্র 7,000 টাকা ছিল, 7,000। এখন যে কি করে আমি মরিসনের বাড়িতে গিয়ে মুখ খাবো? এই মরিসনের বাড়ি কি রে? আরে এই পোশাক ডেলিভারি দেওয়ার কথা ছিল, ব্যাংক থেকে যে টাকা তুলবো তারও তো কোনো উপায় নেই। কেন? এই কটা বাজে দেখতো, কটা বাজে? কাল তো রবিবার। হ্যাঁ রবিবার। ব্যাংকটা কি এখন খোলা পাবো? না, 5টা প্রায় বাজে, যেতে যেতে ব্যাগটা বন্ধ হয়ে যাবে। আমার তো এখন মরে যেতে ইচ্ছে করছে। আমি যে কি করি এখন? এই চল আমার সঙ্গে চল। তোর সঙ্গে মানে? আরে চল না, মাত্র 7,000 টাকা তো। হ্যাঁ হ্যাঁ 7,000 টাকা। কিন্তু তোর বউ যদি কিছু বলে? না রে না, বউ কিছু বলবে না। অরুণ কখনো তার কথার বরখেলাপ করে না। সত্যি সত্যি বন্ধু, তোর ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আরে চল। এই রাখতো তোর লৌকিকতা, চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চল। অমানেছি বুঝি কেরা খাবো? হয়ে গেল ভোর, ফুটেছে ও সারালো। অমানেছি বুঝে হয়ে গেল ভোর, উঠেছে ও সারালো। প্রভাত রবি উঠিবে গগনে, প্রভাত রবি উঠিবে গগনে, দূর হবে সব কালো। ফুটেছে উষার আলো। অমানেছি বুঝি হয়ে গেল ভোর, ফুটেছে উষার আলো।
ভালোবাসে? বড়দা, 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 এর নাম ভালোবাসা নয় রে বোকা, এর নাম ভালোবাসা নয়। বড়দা, এর নাম হচ্ছে দয়া, অনুকম্পা। বড়দা, পরলোকের পোষা কুকুরকে এক টুকরো রুটি ছুড়ে দিয়ে দেখেছি, এও তাই। একে কি ভালোবাসা বলে? বড়দা, আমরা হচ্ছি তোর ওই বড় লোকদের পোষা কুকুর। আচ্ছা বড়দা, সাহেবদের মতো তোমার যদি একটা চাকরি থাকতো, মাকে আর রাঁধুনি কাজ করতে হতো না। চাকরি? সতুরে, একটা চাপরাশি কাজের জন্য দরে দুয়ারে অন্য হয়ে ঘুরেছি, সাহেবদের শুধু পায়ে ধরতে বাকি রেখেছি, কিন্তু কিন্তু চাকরি আমার ভাগ্যে হলো না রে সতু, চাকরি আমার ভাগ্যে হলো না। এ যুগে কাদের চাকরি হয় জানিস? ওই অফিসে যাদের মামা বেশু আছে, বড় লোক শ্বশুর আছে, চাকরি হয় তাদের। যারা মোটা অঙ্কের মাইনে রোজগার করতে পারে, চাকরি হবে তাদের। এই স্বার্থন্বেষী বর্জুয়া শাসক সমাজ যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবে, ততদিন আমাদের মতো গরিবের কোনো চাকরি হবে না রে শতু, আমাদের মতো গরিবের কোনো চাকরি হবে না। অতি বুদ্ধি মন্দতা বলের এই পৃথিবীর সারাটা দেহ পচন ধরে গেছে, সর্বাঙ্গে তার অসংখ্য ঘৃণ কৃমিকীট, প্রতি গন্ধময় দেহ থেকে নির্গত হচ্ছে গলিত পুঁজ রক্ত। এ দুঃখ আমাদের চিরদিন থাকবে না বড়দা, সুখের মুখ আমরা একদিন দেখবো বড়দা। সুখ? বড়দা, কাকে বলে জানিস রে পাগল? সুখ? এই সুখের চেহারাটা তুই দেখেছিস? সুখ? ওই দেবু ঠিকই বলে, অনেস্টির যুগ এটা নয়, সততাই হচ্ছে মৃত্যুর ওই নামান্তর। ছলে বলে কৌশলে যেমন করে হোক ধনীদের রিক্ত নিঃস্ব করে দাও। জমিদার যোদ্ধার মহাজন, ওদের টুটি কামড়ে ধরে আমার দাবি আদায় করো, আমলাতন্ত্র শাসক তন্ত্রকে বুঝিয়ে দাও, এই বাংলার জনগণ আর ঘুমিয়ে আবার আসুক নতুন যুগ, নতুন সমাজ, নতুন ইতিহাস, তবেই জন্ম হবে নতুন সভ্যতার, নতুন মানবতা। মা, মাগো, ও মা, এসে দেখে যাও, বড়দা পাগলের মতো বকছে, বড়দা পাগল হয়ে গেছে। ও মা, মাগো। এই অতি বন্ধ জরা জীর্ণ এই স্থবির পৃথিবীটার ভেঙে গড়িয়ে দিতে হবে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। আবার জাগ্রত হবে নতুন জাতি, নতুন ইতিহাস, নতুন সভ্যতা।
পৃথিবীটার উপর আপনারা তো বৃথ শ্রদ্ধ কেন বর্দা? নীলা দেবী। দেবী নয় বর্দা, বলুন নীলা। নীলা, সমস্ত কথা আমি দাঁড়িয়ে শুনেছি। এই পৃথিবীটার উপর আপনারা তো ঘৃণা কেন? যেখানে মায়া নেই, মমতা নেই, রূপের চক্তিতে মনুষ্যত্বের বিচার করা হয়। না বর্দা, স্নেহ প্রীতি এখনো আছে। নিচু তলার সমস্ত মানুষই কষাই নয়, ভালো মন্দ মিলে তো ওরা মানুষ। কিন্তু নীলা, মাত্র কয়েকদিন হলো আপনার সাথে পরিচয় হয়েছে। মনে হচ্ছে আপনি হতাশায় ভেঙে পড়েছেন। তাই তো এই পৃথিবীর রূপটা আপনার কাছে অনেক কুৎসিত মনে তুমি হচ্ছে। বুঝতে পারছো না নীলা, 10 বছর ধরে কেমন করে তিলে তিলে মৃত্যু হচ্ছে আমার। পাঠ্য জীবনে আমি কত রঙিন স্বপ্নই না দেখতাম। আমি গ্রাজুয়েট, আর আমার মা কিনা একটা রাধুনি। এ যে কি জ্বালা, কি লজ্জা, কি অন্তর। আসতে পারি? অরুণদা, আপনি আপনি এতে আশ্চর্য হবার কি আছে? আমাকে ডেকে পাঠাই তো পারতে। দেখি পাঠালে আপনি হয়তো ভাবতে বাড়িতে আমি সাহেবগিরি ফলাচ্ছি, হয়তো আপনি যেতেন না। অরুণ বাবু, গরিব মানুষের স্পর্শকাতর আমি বুঝি সুব্রত বাবু, আর এও জানি ধনীদের আন্তরিকতাকে অনেক সময় তারা ভুল বোঝে। ভুল বোঝাটা কি অন্যায়? সুব্রত বাবু, পোষা কুকুরকে এক টুকরো রুটি ছড়ে দেওয়ার মধ্যে আন্তরিকতা থাকতে পারে? না না, আপনি ভুল করছেন। প্রাসাদ গম অট্টালিকায় বাস করে গরিবের কুম্ভীর আশ্র বর্ষণ করা যায়। গরিবদের দুঃখ দুর্দশার কাহিনী নিয়ে ফেনিয়ে কাব্য নাটক সাহিত্য রচনা করা যায়। মানবিকতার দোহাই দিয়ে সভা সমিতিতে বক্তৃতা দিয়ে হাত তালি কোড়ানো যায়, কিন্তু এর নাম আন্তরিকতা নয়, এটা হচ্ছে এক ধরনের বিলাস। সুব্রত বাবু, আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করতে আসেননি, এসেছেন এই পোষা জানোয়ারকে অনুগ্রহ দেখাতে। শুনুন সুব্রত বাবু, শুনুন, আমি ধনীর সাথে কখনো গরিবের বন্ধুত্ব হয় না, হতে পারে না। প্রাসাদ কোনোদিনই পর্ণকুটিরে মাথা করতে আসবে না। ভোরের সূর্য কখনো অস্তগামী তারাকে বলবে না তুমি আমার বন্ধু। আশ্চর্য মনোবৃত্তি ওই ভদ্রলোক। কেন আপনি শুধু অপমানী হতে এলেন? দরকার ছিল কিসের জন্য আসার? কিন্তু ওর অভিযোগগুলো তো মিথ্যা নয় নীলা। অরুণদা, এতদিন ধনীদের কাছ থেকে ওরা যে ব্যবহার পেয়ে এসেছেন, তাতে ওদের ধারণা জন্ম থেকে ধনী মাত্রই একটা জালিয়াত প্রবঞ্চ। বাবা ডাকছি, আমি যাই অরুণদা। আর আপনি এখানে থাকবেন না, অতি তাড়াতাড়ি বাংলোয় চলে যান। দেশের হাজার হাজার তরুণদের মধ্যে ফুটে উঠেছে হতাশার প্রতিচ্ছবি। এরা না পারছে সরকারি কাজ, না পারছে কোনো সরকারি দাক্ষিণ্য। সমগ্র পৃথিবী রাজ অগ্নিগর্ভ, যে কোনো মুহূর্তে একটা বিস্ফোরণ ঘটতে পারে। আপনি? হ্যাঁ মাসিমা, এসেছিলাম আপনার বড় ছেলের সঙ্গে পরিচয় করতে, কিন্তু সুব্রত বাবু এমন সব কথা বলতে লাগলেন আমাকে। ওর উপর আপনি রাগ করবেন না বাবু, বেকার থেকে ওর মাথাটা ঠিক নেই। দিন রাত কি যেন ভাবেন, কি যেন আবোল তাবোল বলেন। ভেবেছিলাম আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব, কিন্তু এসেই তখনই আবার চলে গেলে। না না, আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে কি হবে বাবু?
আলাপ করলেই বুঝতে পারবেন। না না, তোমার মা মানে আপনার মা কেন এসেছিলেন বাবু? সেদিনের চিঠিটার কথা মনে আছে আপনার? আপনার কথাই সত্য, মেসু মশাই মারা যাননি। মেসু মশাইয়ের মেজ ছেলে দেবব্রত নাকি বাবাকে ঠকিয়ে 5,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে। দেবু, দেবুর সঙ্গে দেখা হলে আমি তাকে বলে দেব বাবা। তার মানে আপনি আপনি না মানে এইভাবে কাউকে ঠকিয়ে, বিশেষ করে বাপের মৃত্যু সংবাদ দিয়ে আপনার এই ভাবান্তর মাঝে মাঝে আমাকে আশ্চর্য করে যায় বাবু। আমার মনে হয় কি যেন অতি সংগোপনে আপনি লুকিয়ে যাচ্ছেন। কিন্তু কেন মাসিমা? আমার কাছে গোপন করবার কি আছে? আমি তো স্বেচ্ছায় আপনাদের সমস্ত ভার নিয়েছি। না বাবু, কিছু না। আমি মানে কেন জানি না, আপনার ওই বিষাদ করুণ মুখখানা দেখলেই আমার অন্তরটা কেঁদে ওঠে। মনে হয় হে মুখ যেন কতকালের চেনা। মনে হয় আমি আপনাকে মা বলে ডাকি। কচি! না বাবু, আমি যে একটা পথের ভিখারিনী। আপনি হয়তো বা বিশ্বাস করবেন না, চোখ বুঝলে আপনার ওই জল ভরা ছলছল দুটি চোখ আমার মণিকোটায় ভেসে ওঠে। কিন্তু কেন, তার উত্তর আমি আজও খুঁজে পাই না। কচি সোনা! কচি? কে কচি? বলুন বলুন, কে কচি? না না বাবু না, আমি কচির মা নই, আমি রাক্ষসী, আমি পিশাচিনী বাবু। কচিকে আমি আমার কচিকে খেয়ে ফেলেছি বাবু। বলুন বলুন, কোথায় আপনার কচি? বলুন মাসিমা, বলুন কোথায় আপনার কচি? আমি তাকে বিক্রি করে দিয়েছি বাবু। বিক্রি করে দিয়েছে? হ্যাঁ বাবু, হ্যাঁ। পেটের জ্বালা জোরাবার জন্য আমি তাকে বিক্রি করে দিয়েছি। আপনি মানুন, আপনি একটা রাক্ষসী। বাবু! যে মা পেটের ক্ষুধা মেটাবার জন্য নিজের সন্তানকে বিক্রি করতে পারে, আমি তাকে মা বলবো না, বলবো একটা রাক্ষসী, সর্বনাশী। তাকে দেব না মায়ের শ্রদ্ধাঞ্জলি, দেব না তাকে পুষ্পাঞ্জলি। ঘৃণাই হচ্ছে তার একমাত্র প্রাপ্য। বাবু! যে সর্বনাশী মাতৃত্বের চরম অসম্মান করতে পারে, তার জন্য আমার এতটুকু সহানুভূতি নেই। বাবু, অমন কথা তুমি বলো না বাবু, অমন কথা তুমি বলো না। তোমার দারিদ্র দেখে আমার করুণা হয়েছিল, এখন দেখছি করুণার পাত্র তুমি নাও। বলতে পারো রাক্ষসী, বলতে পারো একটা ছেলে সন্তান বিক্রি করে কতদিন চলেছিল তোমার সংসার? একটি দিনও চলেনি বাবা, একটি দিনও চলেনি। ওই চোর চালি আজ সব টাকা মেরে দিয়েছে। বেশ করেছে। লুবে পড়ে যে হতভাগাকে জন্মের মতো বিদায় করে দিল, সে হয়তো কাকের বাসায় কোকিল ছানার মতোই মানুষ হচ্ছে। বাবু! যার সঙ্গে রক্তের সম্পর্ক নেই তাকে বলছে মা। না না, আমি তোমাকে সহ্য করতে পারছি না, আমি তোমাকে ঘৃণা করি, তোমাকে ঘৃণা করি। কচি! তোর ঘৃণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই রে সোনা। তোর ঘৃণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। এই বাইরের পৃথিবীর রূপটাই তুই দেখলি, কিন্তু এই মায়ের অন্তরে যে সহস্র ধারায় রক্ত ঝরছে, সেই কান্নার খবর তুই নিলি না বাবা। সাবিত্রী, বলো। কচির সব কথায়
আমি আড়াল থেকে শুনেছি। ওর উপর তুমি রাগ করো না। একমাত্র ভাগ্য ছাড়া আর কারো উপর আমার এতটুকু অভিযোগ নেই গো। আমি জানি সাবিত্রী, আঘাতে আঘাতে তুমি যে পাথর হয়ে গেছো। কেন শুধু শুধু দুঃখ করছো বলো তো? আমার এই উচ্ছৃঙ্খল জীবনী এর জন্য তাই তুমি বিশ্বাস করো সাবিত্রী, সেই অনুতাপ আমিও যে ভুগছি। তুমি যে কোচিকে রেজিস্ট্রি করে বিক্রি করে দিয়েছো, এই কথাটা তুমি যদি আমায় আগে বলতে। অভাবের মুখে পড়ে 40,000 টাকা লুটছে আমি সামলাতে পারিনি সাবিত্রী। ভেবেছিলাম ওই টাকা দিয়ে আমি ব্যবসা আরম্ভ করব, কিন্তু যুদ্ধ জালিয়াত ওই ভোলা সে। ছি, ও কথা বলতে নেই গো, ও কথা বলতে নেই। ভোলা সেন যে আমার কোচির শ্বশুর। পারছি না, আমি যে আর পারছি না সাবিত্রী। তোমার ছেলের বউ যকে তুই তুমকারি বলে ডাকে, তোমার নাম ধরে ডাকে, ইচ্ছে হয় কুটি চেপে ধরি। তোমারে বলি দুঃখ ছাড়ায় জীবনে আর কি পেলি, দুঃখ ছাড়ায় জীবনে আর কি পেলি। তোমার বলি দুঃখ ছাড়াই জীবনে আর কি পেলি।
আসবে না? আজ্ঞা না কর্তা বাবু। কেন? উনি আমার মুখের উপর সোজাসুজি বলে দিলেন ওজো পাড়া গায়ে যাওয়ার আদৌ আমার ইচ্ছে নেই। সহ্যর কথাই ঠিক। অরুণের বিয়েটা ওখানে দেওয়াই আমার ভুল হয়েছে। বৌমার চালচল একেবারে সাহেবী। বাপের বাড়ি থেকে একখান সামানা নিয়ে এসেছিল। নেহাত ছোট বাবুর জেদের জন্যই তাকে রাখতে পারেনি। ছি ছি ছি, বাঙালি ঘরের মেয়ে হয়ে একই রুচি বিকার। নমস্কার বেয়াই মশাই। নমস্কার, আসুন আসুন। হঠাৎ কি মনে করে? আর কি ব্যাপার? টাকা পয়সা? না, আরে না না, টাকা পয়সা লাগলে 2-4 লাখ আমি দিতে পারবো। তাহলে আমার মনে হয় কর্তা বাবু মামলা মোকদ্দমা। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। ব্যাপারটা খুলে বলুন তো। আপনারা হয়তো শুনে থাকবেন আমার লেখা একটা উপন্যাস বাজার মাপ। শুধু তাই নয়, উপন্যাসটার ছবিও হয়েছে। শুনেছি সে কথা। কর্তা বাবু, ছবিটা আমি 2 বার দেখেছি। দারুণ ছবি। বুলা বাবুর হাতে যে এমন সোনা ফলে, ছবিটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। তাই নাকি? অথচ দেখুন, একটা আহম্মকটাকে ম্লান করে দিতে চাইছে। কিরকম? এই আজকের কাগজটা পড়েননি? এখনো পড়া হয়নি। এক হারামজাদা দুচ্চোর ওই চিঠিপত্র ক্লামে একটা তাতে লিখেছে বুলা সেন মায়ের প্রাণ উপন্যাস আদৌ লেখেননি। বুলা সেন কেন, তার ঊর্ধ্বতন 14 পুরুষ ওরকম উপন্যাস লিখতে পারে না। আশ্চর্য তো। তাহলে লেখাটা কার? ওই পত্র লেখক দাবি করছে লেখাটা নাকি কোনো এক দুস্থ সাহিত্যিকের। সুব্রত চৌধুরী? তার মানে আমাদের কান্ত বাবুর ছেলে সুব্রত চৌধুরী। থার্ড ডিভিশনে বিএ পাস করতে 3 বার হুজুট খেতে হয়েছে। সে হবে আবার সাহিত্যিক। আরে বাবা, এখানেই শেষ নয়। ওই পত্র লেখক নাকি আদালতে মামলাও দায়ের করেছে। এই মামলার জন্য আপনি চিন্তা করবেন না। না না, ভয় নয় মহিতোষ বাবু, আপনি বুঝতে পারছেন না। সামনে হচ্ছে আমার ইলেকশন। ওই মামলা মোকদ্দমা এই মুহূর্তে হলে বিরুদ্ধ প্রার্থীরা সেই সুযোগটা নিতে চাইবে। আমাকে কি করতে হবে? বলছিলাম কি ভাই মশাই, পত্র লেখকটা নাকি আপনার আত্মীয়। 200-500 টাকা দিয়ে যদি একটা রফা টফা করা যায়। না না বলা বাবু, একদম যাবেন না কম্প্রোমাইজের মধ্যে। তাহলে ওরা পেয়ে বলবে একটা মিথ্যা মামলা। আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, সত্য হোক মিথ্যে হোক মামলা তো এই একটা চক্রান্ত তো হবে। বইটার ছবি আপনার আছে? আপনার কাছে তো কোনো কথাই ছিল না। মেয়েটাকে আমি 7 ঘাটে জল খাইয়ে ছাড়তাম। কপিটা আমি কোথায় যেন হারিয়ে ফেলেছি। কেসটা কার কাছে? এই এসডিও বিনয় গড়গড়ির এই এজলাসে। আপনি এক কাজ করুন, এই পেশকারে কিছু দক্ষিণা দিয়ে আমাদের খুকা বাবুর এজলাসে নিয়ে আসুন। অরুণ রায় নিশ্চয় তার শ্বশুরকে ওই দণ্ড দিবেন না। হ্যাঁ, যুক্তিটা বেশ ভালোই দিয়েছেন। তাহলে ওই কাজটাই করি বেআই মশাই।
আমার মনে হয় আপনার মধ্যে কিছু দুর্বলতা আছে। তার মানে আপনি কি বলতে চান? ওই মায়ের প্রাণ বইটার সম্বন্ধে আমি বলছি। না মানে ইয়ে হয়েছে, ওই বইটা ঠিক আমারও লেখা না, হচ্ছে আমার ওই ছিন্নপত্রের সহকারী সম্পাদক নিতাই গড়গড়ি। তাহলে লেখাটা তার নামে ছাপালেন না কেন? কথা কি জানেন বেআই মশাই, পাঠক মাত্রই। বুঝলাম না। মানে ওই আর কি, ওই নিতাই গড়গড়ি নামে কোনো সাহিত্যিক থাকতে পারে এটা তারা মনে প্রাণে মেনে নিতে পারবে না। তাই বুঝি? এই ধরুন না, রবীন্দ্রনাথ যদি প্রাণবল্লভের নামে কবিতা লিখতো তাহলে কি বাজার মাত করতে পারতো? চমৎকার উপমা দিয়েছে কর্তাবাবু, একেই বলে সাহিত্যিক। আপনি বরং সুব্রতর সঙ্গে যোগাযোগ করে দেখুন একটা রফা করতে পারেন কিনা। আচ্ছা বেআই মশাই। উপন্যাসটা তো আপনার লেখা নয়, নিতাই গড়গড়ি তো নয়। ওই মায়ের প্রাণ বইটা সম্বন্ধে আমি দেখেছি। বেআই মশাই, সুব্রত তার মায়ের সঙ্গে আমার এখানে বেড়াতে এসেছিল, তখনই আমি ওই বইটা পড়েছিলাম। কে যার কোটেই হোক, সুব্রত যদি আমাকে সাক্ষী মানে আপনার বিরুদ্ধে আমি সাক্ষী দিতে কুণ্ঠিত হব না। হ্যালো হ্যালো, দেখলেন তো না মশাই, আত্মীয় আত্মীয়কে কেমন করে বাস দেয়। আরে একটা ভুল না হয় হয়েই গেছে, তাই বলে কি? আপনার বাড়িতে গিয়েছিলাম মিস্টার সেন, বাড়ির লোক বললেন আপনি এখানে এসেছেন। যাও যাও, এখন বিরক্ত করতে এসো না, যত সব আপদ এসে চাপেছে। সাদে কি বলি, পুলিশ হচ্ছে কি এক ধরনের জীব। দেখা যখন হয়ে গেছে তখন কথাগুলো আপনার কানে শুনতেই হবে। তুমি কি আমার সঙ্গে আর কি করছো জানো? আমার একটা রিপোর্টে তোমার চাকরিটা চলে যেতে পারে। তাই নাকি মিস্টার সেন? দেখতে চাও? হ্যাঁ, দেখিয়ে দিন। চলুন তো নায়েব মশাই, ওই ডিএসপি কে একটা ফোন করে আসি। ওদিকে নয়, আমার সঙ্গে। তার মানেটা আমার চেয়ে আপনি ভালো জানেন। ব্যাপারটা কি ছাড়, এমন একটা গণ্যমান্য ব্যক্তিকে থানায় নিয়ে যাবেন, তা আবার জোর করে। ওর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ রয়েছে। হোয়াট? জালিয়াতি? মিস্টার সেন, আপনার ওষুধের ফার্ম সার্চ করে অনেক বিদেশি লেবেল পাওয়া গেছে, সেগুলো আপনার নিজস্ব প্রেসে প্রিন্ট করা। এ আপনি অস্বীকার করতে পারেন? দেখো, সৎ নাগরিকদের হয়রানি করাই কি পুলিশের কাজ? নইলে দেশ হুতো লোক জুত চুরি করে বেড়াচ্ছে, ওরা যে পুলিশকে পান খেতে দেয়। কি বলতেছেন আপনি? বলার কি আছে মশাই? হ্যাঁ, জুচ্চুর দেবাবত চৌধুরী কর্তাবাবুকে ভাউতা দিয়ে 5,000 টাকা মেরে দিল, থানায় একটা ডায়েরি লেখা হলো, অথচ ওই বেটাকে ধরতে পারলেন না। এটাকে বুঝাই না পুলিশ ঘুষখোর? দেবব্রত চৌধুরী পালিয়ে বাঁচতে পারবে না, তার চেয়ে বড় জালিয়াতি এই ভোলা সেন। 5,000 টাকা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জালিয়াতি করেছে। দেখো দেখো, এই তোমাকে আমি 200 টাকা দিচ্ছি। অসম্ভব! আরো কিছু বাড়াই দিন স্যার। আচ্ছা, না হয় 500 টাকায় দিচ্ছি। কেন শুধু শুধু বেয়াজ্জতি করতে চান? বাজে কথা রেখে আপনি আমার সাথে থানায় চলুন। কি আশ্চর্য!
আমি তোমাকে না হয় 5,000 টাকা দিচ্ছি। এবার খুশি তো? আগে না, টাকা দিয়ে আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না। বাজে কথা শোনার সময় আমার নেই। আপনি এখন থানায় চলুন। ঠিক আছে, ওই থানায় গিয়ে চাঁদির জুতো মেরে আমি তোমার নাকের সামনে দিয়ে বেরিয়ে আসবো। বেশ, তাই আসবেন। আমিও দেখতে চাই জালিয়াতের পরিণাম কি। এই লক্ষপতি বুলা সেনকে শাস্তি দিতে পারে এমন বিচারক এই বাংলাদেশে জন্মাই। দরকার